এক বাস্তববাদী নাস্তিক এক ইমাম সাহেবের নিকট নিজের সন্দেহ পেশ করলো। সে বলল, যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে? সুতরাং আমি আল্লাহ বিশ্বাস করি না। আপনারা বললেন শয়তান জাহান্নামে যাবে, আবার বললেন শয়তান আগুন থেকে সৃষ্টি। তাহলে আগুনে আগুন শাস্তি বা কই পাবে কিভাবে? আপনারা বললেন দুনিয়াতে যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে, সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন? বিচক্ষণ ইমাম সাহেব মুখে কিছু উত্তর না দিয়ে মাটির একটা ঢিল তুলে নিয়ে তার কপালে মারল। লোকটি রাগে উত্তেজিত হয়ে বলল, আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি জবাব না পেয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন। আমি আপনার বিরুদ্ধে কার্যের কাছে নালিশ করব। ইমাম সাহেব গভীরভাবে বললেন, ঢিল মেরেই তো আমি তোমার জবাব দিয়ে দিয়েছি, তুমি রাগলে কেন? তুমি কি ব্যথা পেয়েছো? অবশ্যই। আমি বিশ্বাস করি না তুমি ব্যথা পেয়েছো, কারণ যা দেখা যায় না তা অবিশ্বাস্য। এ কথা তোমারই, তাই না? তাছাড়া তোমার তো ব্যথা পাওয়ার কথা নয়, কারণ তুমি মাটির সুন্নি আর তোমাকে মাটি ছুঁড়ে মেরেছি। সুতরাং মাটিতে আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয়। যেমন তুমি বলেছ আগুনের সৃষ্টি শয়তান, আগুন দ্বারা কষ্ট পাবে না। আর আমি তোমাকে মেরেছি বলে কার্যের কাছে নালিশ করবে কেন? আমার তো কোনো দোষ নেই, যেহেতু যেটা ঘটেছে সেটা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটেছে। নাস্তিকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত রেখে বিদায় নিল।